হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যাব কাছে একটা বিয়ে বাড়িতে, তো ওই জন্যই রেডি হয়ে নিলাম। বাবা তুমি কি নাও, ছেড়ে দাও। নো, কিছুই নিয়ে যাব না, চলো কোলে কোলে। দরজা বন্ধ করি। আমরা মায়েরা যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু যত কিছুই সাজুগুজু করুক না কেন বাচ্চাদেরকে নিতেই হবে। তো শাড়ি পরে কিন্তু বাচ্চা কোলে নেওয়া অনেকটাই টাফ হয়ে যায়, তারপরেও কেয়ার করার, কোলে নিয়ে নিয়ে যাচ্ছি। আর হাঁটিয়ে তো নেওয়াও যাবে না, কোলে তো নিতেই হবে, ওরা বোঝাবে না। আমি আমার যা আর সাথে আমাদেরই বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি। ওই দেখা যায় বিয়ে বাড়ি আমাদের বাড়ির থেকেই। এই তো তো যে নেই একদমই কাছেই বাড়ি, তারপরেও আমার শ্বশুর শাশুড়ি আসলো না, ওদের শরীরটা একটু খারাপ। আর আমার ননদ এসেছে বাড়িতে, ও আসলো না, তো ওই জন্যই আর কি কেউই আসলো না। আমি আর আমার যা বাচ্চাদেরকে নিয়ে আসলাম। এই বাড়িতেই কিন্তু আমার মেয়ে টিউশন পড়ে, যার বিয়ে ওনার বড় বোনের কাছে। তো ওনার কাছে টিউশন পড়ে, ও জন্য ও আসবে। ওকে বারণ করেছিলাম, এমনি এমনি বলেছিলাম যে না গেলে হয়, তো বলেছে না না না, আমাকে স্পেশাল দাওয়াত করেছে, যেতেই হবে। তো কেয়ার করার সবাই মিলে চলে আসলাম। এমনিতেও কিন্তু আসতাম, যেহেতু আমাদের সাথে এনাদের সম্পর্ক ভালো, তো ওই জন্যই আসলাম। এই দেখুন, এসে ইতিমধ্যে বসে পড়লাম, বসেছি আছি এক জায়গায়। আমার যা উনি বসে আছে আর আমি এখানে। এই তো কনেকে বসিয়ে রেখেছে। এই যার বিয়ে উনি কিন্তু একজন নার্স, তো ওনারই বিয়ে আজকে। যেহেতু আস্তে আস্তে একটু রাত হয়ে গিয়েছে, তো চারিপাশে মানুষ, একসাথে জায়গা পাওয়া গেল না। আমার যা মেয়ে, ওর মানে আমার যা ওর দুই বাচ্চা আর সাথে আমার মেয়ে এক জায়গায় বসে আছে, আর আমি আর আমার বাবারটা আলাদা এক জায়গায় বসে আছি। এই তো দেখুন আমার মেয়ে, ও ওখানে বসে আছে, ওকে ডাকছিলাম আমার কাছে আসার জন্য। আমার কাছে কিন্তু আরও দুই তিনটা চেয়ার আছে, তো কিছুক্ষণ বসবো, বসার পরে তারপরে খাবারের জন্য চলে যাব। এখন খাওয়া দাওয়া চলছে। মাম নুন বসে বসে ডেকোরেশন দেখছিলাম আর কিছু ছবি তুলছিলাম। তো এরই মধ্যে কিন্তু আমার দুইটা নাতি নাতনি চলে আসছে। এই দুইটা আমার নাতি নাতনি হয়, তো ওরা আগে এসেছে, ওরা একটু পরে চলে যাবে, ওদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। আমরা একটু বসে আছি, একটু পরে খেতে যাব। এখন আমরা খাবারের জন্য যাচ্ছি। আগে আগে আমার যা যাচ্ছিল, এই তো আমার সাথে কিন্তু এটা আমার জায়েরই মেয়ে। তো আমরা এই দুইটা যাই বাড়িতে, কারণ আমার হাজবেন্ডরা দুই ভাই। আমার হাজবেন্ড বড়, ও ছোট, কিন্তু ওর মেয়ে বড় হয়ে গিয়েছে, যেহেতু ওর আগে বিয়ে হয়েছিল, তো ওই জন্য। আর এই তো আমরা খাবারের জন্য আসলাম, এখন খাবার খেতে বসে যাব। ডাইনিংয়ে এসে বসলাম খাবার খেতে। আসলে এখন আমি খাবো না, আগে ছেলেকে খাইয়ে দিব। আর ওই তো আমার যা আর জায়ের মেয়ে অন্য একটা ডাইনিংয়ে বসেছে, এটা হলো আমার জায়ের ছেলে। আর পাশের উনি এ বাড়িতে দাওয়াত খেতে আসছে, আসলে আমি তেমন চিনি না, তো উনি খাবে আর আমি আমার বাবাটাকে এখন খাইয়ে দিব, তারপরে আমি খাবো। ওকে একটু পায়েস পোলাও ও যা খায় একটু খাইয়ে দিয়ে নিই, তারপরে আমি খাবো। ওকে একটু পায়েস আর পোলাও খাওয়িয়েছিলাম, তো খুব বেশি খেতে চায় না, তারপরেও যা খেয়েছে ওকে খাওয়িয়ে তারপর ওর চাচি আম্মার কাছে দিয়ে পাঠিয়েছি।
আর আমি এখন একা একাই খাচ্ছি, আরও মানুষ ছিল। তো প্রথমে পায়েস, তারপর পোলাও, সাথে চিকেন রোস্ট, তারপরে দিয়ে গেল ভাত, ডাল, তারপরে পাঁপড়। তো একটার পরে একটা চলছে। তারপরে দিল মুড়িঘণ্ট। তো মুড়িঘণ্ট নিলাম একটু। এখন দিয়েছে বেগুনি। তো বেগুনি, পাঁপড়, সাথে ডাল দিয়ে কিন্তু ভালোই লাগে। আর এটা ছিল মাছ, বড় মাছ, ভালোই ছিল, ফ্রেশ। তো মাছটাও নিলাম। মাছ খেয়ে তারপরে দিবে গরুর মাংস। তো এই তো গরুর মাংস পাতে পড়ে গেল। তারপরে দিবে দই মিষ্টি। দই মিষ্টি শেষের পাতে। তো ওটা খেয়ে খাবার কমপ্লিট করব। আর এখন হাত ধুতে যাব। তো খাবার দাবার করে আসলাম, আর এখন একটু পান খাবো। তাই আমি কনের কাছে যাই। তো ওর কাছে কিন্তু অনেক বাচ্চারা বসেছিল, ওই জন্য আর ওখানে বসিনি। তো এখন পান খেয়ে তারপরে একটু সময় বসে তারপরে চলে যাব। এই তো একটু বসলাম, বসে তারপর চলে যাব। এখন কিন্তু 9টা, সোয়া 9টার মতো বাজে। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।